আমাদের নাফিজ আবার একটা ভাই লাগতো দুইটা সিন বা একটা সিনের জন্য, তখন দাদাকে বা যেভাবে হোক আমরা কানেক্ট করলাম, ক্যারেক্টারটা ভাই বললো দুইটা সিন করলো, সেই দুইটা সিনের জন্য ওনাকে ডেকেছি। অথচ বউ শাশুড়ির এখন প্রত্যেকদিন প্রতিটা পর্বতেই ওনার মোটামুটি দুইটা করে সিন থাকে। এটার মানে কারণটা কি বলেন? আপনি দুই সিনের জন্য এসে কিভাবে এখানে জানা গেল? আসলে এত সুন্দর একটা প্রশ্ন এটা যদি বলতে হয়, এটা হচ্ছে দাদা ভালো বলতে পারবে আর বাকিটা বলতে পারিস না। আমাকে যখন আসলে ডাকে যে ছোট একটা ক্যারেক্টার, আমি আসলে ওই ক্যারেক্টারটা কত বড় হবে, যেহেতু দাদা ডাকছে তাদের সাথে কাজ করতে চেয়েছি, এটাই হচ্ছে আমার প্রথম কাজ ছিল। সো আমি ক্যারেক্টারের প্রতি ভালোবাসা দিয়ে কাজ করতে চেয়েছি, যার কারণে হয়তো এই ক্যারেক্টারটা ভালোবাসার কারণে, অথবা আমি কতটুকু করতে পেরেছি জানি না, ভালোবাসার কারণেই হয়তো দাদা আজকে অলরেডি আজকে 150তম পর্ব হতে যাচ্ছে সামনে, সবগুলো পর্বেই থেকেছি আর কি। সো আমি শুধু ভালোবাসা দিয়ে এই ক্যারেক্টারটা প্লে করার চেষ্টা করেছি, এই তো। আর এই নতুন বছরে আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। কাব্য উনি হচ্ছেন আমাদের প্রিয় অভিনেতা সিদ্দিক মাস্টার ভাই। অত্যন্ত উনি একজন অভিনেতা, অত্যন্ত পরিশ্রমী, এবং আমি সবচেয়ে দেখেছি উনি সবসময় সকালবেলা তাড়াতাড়ি আসেন এবং রাতের বেলা আমরা সবার শেষে ওনাকে ছাড়ি। কারণ হচ্ছে সকালবেলা আমরা অনেকগুলো সিন করি, আবার রাতে ওনাকে ছাড়ার আগে অনেকগুলো সিন করি। আচ্ছা, আপনি যে আপনার বাড়িটা নিয়ে ঝামেলা আছেন, এই ঝামেলা থেকে এই ঝামেলাটা আসলে কেন হচ্ছে? আসলে আমার বাড়ি নিয়ে যে ঝামেলা, এত আকাশটা আমার একটা পাকা ছাড়া আমাদের বাড়ি, আমার একের পর এক বিপদে ফেলছে, সমস্যা ফেলছে, আবার এই নাটকটি জুড়েই আছে, উনি শুরু থেকেই আছে, এবং আমরা ওনার ক্যারেক্টার করি এবং ওনার মানে যখন অভিনয় করেন আমার মানে আমি যে পার্সোনালি আমার খুব ভালো লাগে। এবং আমার সাথে আছে আমাদের দেশের জনপ্রিয় সুখ্যাত জয়রাজ দাদা। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে বউ শাশুড়ি নাটকটা করে আপনার এক্সপিরিয়েন্স কেমন? প্রথমে শুভেচ্ছা জানাই কাব্য মাল্টিমিডিয়াকে, যার সাথে আমাদের বিশেষ করে আমার দীর্ঘদিনের পথচলা এবং আপন মানুষ হিসেবে আমার পাশে আছেন, বিশেষ করে আকাশ রঞ্জন, এবং আমার পাশে তিনি আমাকে এতগুলো উপমা দিলেন আমাদের মই, যে কিনা সবসময় শাশুড়ি পুরো টিমকে পরিচালনা করে এবং মানে আমাদেরকে একটা শিপ হিসেবে চালিয়ে নিয়ে যায় আকাশ রঞ্জন, বিশেষ করে সো আর আমার ক্যারেক্টারটা আসলে আমাদের বউ শাশুড়ি প্রতিটি ক্যারেক্টারটা আসলে খুবই কি বলবো চেনা জানা। আমার ক্যারেক্টারটাও খুবই চেনা জানা। আমি পরিবারের একটা বড় জীবন আরফান আহমেদ ভাই, আমাদের কাব্য মাল্টিমিডিয়ার উদ্দেশ্যে আরফান ভাইয়ের মুখে। কাব্য মাল্টিমিডিয়াকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, এবং নতুন বছর আগামীকাল থেকে শুরু 2021 সাল সুন্দর সাফল্যের সাথে এগিয়ে যাক, সেটাই আমরা চাচ্ছি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে কাব্য মাল্টিমিডিয়া দেখে শুধু বিনোদন নয়, মানব কল্যাণেও তারা থাকবে। তো শুধু অডিও না, কাব্য মাল্টিমিডিয়া যাতে মানে বিনোদনের ব্যাপারে ভিডিওতেও থাকে ঠিকঠাক মতন করে। আমি সেই জন্য বলবো যে সাবস্ক্রাইব কাব্য মাল্টিমিডিয়া, এবং সাবস্ক্রাইব কাব্য মাল্টিমিডিয়ার যে চ্যানেল, তারা ইউটিউব চ্যানেল আমাদের সামনে তুলে ধরেছে, যে চ্যানেলের যাতে উদ্দেশ্যটাই থাকে একসাথে জনগণের কল্যাণে, মানব কল্যাণে। ধন্যবাদ। এবং বৈশাখী টেলিভিশনের একটি জনপ্রিয় প্রোডাকশন বউ শাশুড়ি, সেই বউ শাশুড়ির একটি অন্যতম প্রধান চরিত্র হচ্ছে আরফান ভাই। বউ শাশুড়ি নাটকের বউ শাশুড়ি নাটকে আসলে বলবার দর্শক সেটা দেখছেন এবং তার সাথে সাথে কমান্ড দিচ্ছেন, এবং এই যে কমান্ডটা দিচ্ছেন সেটা কিন্তু কম বড় কথা না। সেখানে ভালো কিছু আসছে। আসলে সাফল্য আসতে গেলে আসলে অনেক কষ্ট করতে হয়, সেটা বউ শাশুড়ি একটা তার জ্বলন্ত প্রমাণ। তা আশা করি বউ শাশুড়ির যে ধারাবাহিকতা সেটা অব্যাহত থাকবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে, জয়রাজ থাকবে, জয়রাজ থাকবে। জয়রাজ। Yeah, muy bien.